আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করেছে যে আশুরার রোজা কবে। আসলে আমরা এক এক ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছি। একটু আমাদেরকে কি খুলে বলবেন যে আশুরার রোজা কোন দিন রাখবো? কি বুধবার বৃহস্পতিবার রাখবো, নাকি বৃহস্পতিবার শুক্রবার রাখবো, নাকি শুক্রবার শনিবার রাখবো? কোন দিন রাখবো আমাদেরকে একটু বলে দেন। তাহলে আশুরার রোজা কবে? আশুরার রোজা কয়টি রাখবো? আশুরার রোজা কি একটি রাখবো, নাকি দুইটি রাখবো, নাকি তিনটি রাখবো? রোজার ফজিলতটা কি? আসলে এই যে আশুরা বলতেছি আমরা, মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরাটা কি এবং এর ফজিলতটা কি? ফজিলতটা আমাদেরকে বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আপনি যখন কোনো জিনিসের ফজিলত জানবেন, তখন সেই বিষয়ের প্রতি আপনি সেই বিষয়ে গুরুত্ব দিবেন বেশি। এবং যদি কোনো জিনিসের বিষয় সম্পর্কে আপনি যদি না জানেন, তাহলে সেই জিনিসের আপনি গুরুত্ব দিবেন না। ঠিক তেমনি আপনি যদি আশুরার রোজার ফজিলত কি বা আশুরা কি এটা নাই জানেন, তাহলে আপনি তো আশুরা রোজা রাখি লাভ নেই। এবং আশুরার নিয়ত কি, এটা কি কি নিয়ত করব, আশুরার নামাজ আছে কিনা সে বিষয়ে আলোচনা করব। থাকলে কয় রাকাত পড়ব এবং কোন সূরা দিয়ে আমরা পড়ব, বিস্তারিত আলোচনা করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মা সবাইকে দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম এই বিষয়টি নিয়ে আলোচনা করি। আশুরার রোজা কবে? আজ আশুরার রোজা হলো মুহররম মাসের 10 তারিখে। তো মুহররম মাসের 10 তারিখ কি বারে পড়ে? শুক্রবার পড়ে। যেমন আজকে হলো বৃহস্পতিবার, আজকে মুহররম মাসের 9 তারিখ। তাহলে আপনি চাইলে এই আজকের আপনি বৃহস্পতিবারও রোজা রাখতে পারেন, সমস্যা নাই। যেহেতু আশুরার রোজা হলো একটি, কিন্তু এটা ইহুদি বা খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি রোজা রাখার জন্য। কয়টি রোজা? দুইটি রোজা রাখার জন্য। যে আশুরার রোজা কবে? আশুরার রোজা হলো মুহররম মাসের 10 তারিখে, অর্থাৎ আগামী শুক্রবারে। আগামী শুক্রবারে আপনি রোজা রাখবেন, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আপনি খাবার খাইবেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি সেহরি খেতে উঠবেন বা সেহরি খাবেন। শুক্রবারে আপনার রোজা মুখে থাকবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম যে শুক্রবারে রোজা মুখে থাকবে। শুক্রবারেই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, তাহলে শুক্রবারে রোজা মুখে থাকবে। আশুরার রোজা কয়টি? এখন আসেন দ্বিতীয় প্রশ্ন উত্তর দিচ্ছি। আশুরার রোজা কয়টি? আশুরার রোজা মূলত একটি, যেহেতু মুহররম মাসের 10 তারিখ নয় 10 তারিখেই আশুরার রোজা একটি। তবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণে এই আশুরার দিনও ইহুদি খ্রিস্টানরা কি করে? রোজা রাখে। মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটি রোজা রাখা সুন্নত। কয়টি? দুইটি রোজা রাখা সুন্নত। যেহেতু শুক্রবারে হলো মনে করেন আশুরার 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ হলো শুক্রবার। কিবারে? শুক্রবার। তাহলে শুক্রবার হলো 10 তারিখ। এবারকে আপনি এই এদিকে একটা অথবা পিছন দিকে একটা, সামনের দিকে একটা আপনি বাড়িয়ে করতে পারেন, রোজা রাখতে পারেন। এটাকে আমি যদি সহজ ভাষায় আরো তাহলে বলবো যে 9 তারিখ এবং 10 তারিখের রোজা আপনি রাখেন, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার, অথবা আপনি 10 তারিখ এবং 11 তারিখের রোজা রাখেন, অর্থাৎ শুক্রবার এবং শনিবার। এই দুইটা রোজা আপনি রাখবেন, দুইটি রোজা রাখবেন। তবে আশুরার রোজা হলো একটি, এটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি রোজা রাখার জন্য বলেছেন। তাহলে আমরা রোজা রাখবো দুইটি রোজা। আমরা বৃহস্পতিবারের বুধবার দিবাগত রাত্রে খাবার খেয়ে যারা রোজা রেখেছেন বৃহস্পতিবারে, তারা শুক্রবারের রোজাটা রাখবেন। মূল হলো শুক্রবারের রোজা আমাদের। আর যারা রাখেননি তারা শুক্রবারের রোজা তো রাখবেনই, অর্থাৎ আগামীকালকে আজকে
দিবাগত রাত্রে খাবার খাইবেন বৃহস্পতিবার রাত্রে, আর বৃহস্পতিবার রাত্রে খাবার খেলে শুক্রবারের মুখে থাকবে রোজা। আরেকটা রোজা রাখবেন আপনি শনিবারে 11 তারিখে, ঠিক আছে? তাহলে আশুরার রোজা একটি মূলত, কিন্তু দুইটি রাখতে হবে। কয়টি রাখতে হবে? দুইটি রোজা। আশুরার রোজা দুইটি, আশুরার রোজা দুইটি। এরপরে আসি 3 নম্বরে, যে ফজিলত কি, এটার ফজিলত কি? এটার ফজিলত হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম এবং তার কওম বা সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে তিনি হেফাজত করেছেন বা বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এই জন্য এই শুকরিয়া আদায় করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখতেন। অর্থাৎ আশুরার রোজা যেটাকে বলা হয়, মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং উম্মতদেরকে রাখার জন্য তিনি আদেশ করেছেন বা উম্মতদেরকে রাখার জন্য তিনি উৎসাহিত করেছেন। এজন্য ফজিলত মূলত এটা কি, আশুরার আশুরা রোজাটা কি, যে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এই শুকরিয়া আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন। ফজিলত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যে ব্যক্তি আশুরার রোজা অর্থাৎ 10 মুহররমের রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ কাফারা হিসাবে ধরে নেবেন। অর্থাৎ আশুরার রোজা রাখলে 1 বছরের গুনাহ কাফারা হিসাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে আসি, নিয়ত কি? এটি যেহেতু নফল রোজা, সেই জন্য আপনি নিয়ত করতে হবে যে আমি আশুরার নফল রোজা রাখতেছি, আশুরার নফল রোজা রাখতেছি। সব কিন্তু পাবেন, আমি আশুরার রোজা রাখতেছি, এটা নিয়ত করলে হবে। নফলের নিয়ত করলে হবে, একেবারে সিম্পল বিষয়। মনে মনে নিয়ত করবেন যে আমি আশুরার রোজা আল্লাহ তাআলার জন্য রাখতেছি, ঠিক আছে? আমি আশুরার রোজা আল্লাহর জন্য রাখতেছি, এটা হলো একেবারে সিম্পল বিষয়। নিয়ত মনেই হলো মনে মনে ইরাদা করা, ইচ্ছা পোষণ করা। এরপরে আশুরার নামাজ আছে কিনা, আশুরার নামাজ আছে কিনা, শুকরিয়া আদায় হিসাবে যেহেতু আশুরার রোজা আছে, সেই হিসাবে নামাজ রয়েছে। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন আশুরার, ঠিক আছে? অথবা 4 রাকাত 4 করে আপনি 8 রাকাত আশুরার নামাজ পড়তে পারেন। অথবা আপনি এই 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 4 12 রাকাত আশুরার নামাজ পড়তে পারেন। অথবা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি আশুরার 12 রাকাত নামাজ পড়তে পারেন, 10 রাকাতও নামাজ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত, অথবা 4 রাকাত করে কমপক্ষে 8 রাকাত আশুরার আপনি নামাজ পড়বেন, নফল নামাজ। এটি নিয়ত কি ওই একই, আমি নফল নামাজ পড়তেছি, এইভাবে নিয়ত করবেন। আর কোন সূরা দিয়ে পড়ব, এই প্রসঙ্গে যদি আমি আসি তাহলে 2টা দিক বলবো। কয়টা দিক? এটার হলো 2টা নিয়ম বলবো আমি, 2টি নিয়ম, ঠিক আছে? যদি আমি বলি যে কোন সূরা দিয়ে নামাজ পড়ব, তাহলে আমি 2টা নিয়ম বলবো। এক নিয়ম হলো স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি সেইভাবেই আপনাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে। যে প্রথমে আমি সূরা ফাতিহা পড়েছি, আলহামদু সূরা পড়েছি, তারপরে আলাম তারা পড়েছি, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা পড়েছি, এরপরে আমি আবার সূরা কুরাইশ পড়েছি, ঠিক আছে? অথবা ইন্নাতানা কুল ফাল্লাহ পড়েছি। এইভাবেও আপনি নামাজগুলো আদায় করে নিতে পারেন। আরেকটা দিক হলো আমি কোন সূরা দিয়ে নামাজ পড়বো, এটা 2টি নিয়ম বলবো। একটা নিয়ম হলো স্বাভাবিকভাবে যেভাবে নামাজ আদায় করেন অন্যান্য নামাজ, এইভাবে। আরেকটা হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার সাথে আপনি ফাতিহার
পড়ার পরে সূরা ইখলাস ইখলাস 3 বার। সূরা কি বলছি যে দ্বিতীয় দিক হলো সূরা ফাতিহা শেষ করার পরে সূরা ইখলাস 3 বার, অর্থাৎ সূরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়ার পরে আমি কুল হুয়াল্লাহ সূরা 3 বার এই একই রাকাতে। হ্যাঁ ঠিক। দ্বিতীয়, এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার সাথে ফাতিহা পড়ার পরে সূরা পড়ার পরে সূরা ইখলাস আবারও 3 বার। এইভাবে আপনি নামাজ আদায় করতে পারেন। এইভাবে নামাজ আদায় করলে, নামাজ এইভাবে পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন এবং সকল মনের আশা এবং তামান্না পূরণ করে দিবেন। তাহলে আমরা কেউ মিস করব না, অনেক বড় ফজিলত। তাহলে আগামী শুক্রবারে রোজা রাখবো এবং শনিবারে রোজা রাখবো, অথবা যারা বৃহস্পতিবারে রেখেছি তারা শুক্রবার রাখবো। 2টি আশুরা রোজা 2টি রাখবো। প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর গুনার কাফফারা হিসাবে ধরে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং বলা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো প্রশ্ন জানার বাকি থাকলে বা আপনার মনে কোনো প্রশ্ন জাগলে আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না।